হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই সিম্পল আর খুবই মজার পুঁইশাক দিয়ে কাঁঠালের বিচির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে ভীষণ মজার হয়। আমরা সবার বাড়িতে কম বেশি এই কাঁঠালের বিচিটা বিভিন্ন আইটেম করে রান্না করে খেয়ে থাকি, বা এই পুঁইশাকটা বিভিন্ন রকমের করে রান্না করে খেয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি ফলো করে কাঁঠালের বিচি আর পুঁইশাক দিয়ে রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাকটা রান্না করা খুবই সহজ, আর অল্প তেল মশলায় এই রেসিপিটি রান্না করা হয়ে যায়, বেশি তেল মশলার দরকার হয় না। আশা করি বন্ধুরা আমার আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই রান্নাটা করতে হয় সেটা আমরা দেখে নিই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি আমি পুঁইশাক কেটে। তাই পুঁইশাকগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পুঁইশাকগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে লাগানোর পুঁইশাক, বেশ অনেকগুলো টফে এই শাকগুলো লাগানো হয়েছে, সেখান থেকে তুলে আজকে আমি এই রেসিপিটি করছি। পুঁইশাক আর কাঁঠালের বিচি রান্না করার জন্য এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আমি কাঁঠালের বিচি কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে এখানে আমি একটা মাঝারি সাইজের আলু এইভাবে করে কেটে নিয়েছি, আর আলুটা কিন্তু এই পুঁইশাক আর কাঁঠালের বিচির ভিতরে দিলে খেতে খুবই ভালো লাগে। এখানে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ কেটে, আরও নিয়েছি আমি এখানে 1 কাপ পেঁয়াজ কেটে, আর বাকি উপকরণগুলো আমি রান্নার ভিতরেই বলে দিচ্ছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি 3টা শুকনো মরিচ ফোড়নের জন্য, তার সাথে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা। এখন এগুলোকে আমি সামান্য তেলের উপরে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আর গোটা জিরাটা আমি ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি তেলের উপরে হালকা করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। এখন এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো আমি সামান্য হালকা করে ভেজে নেব, বেশি লালচে বা বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া বা বেশি লালচে করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু শাকটাও খেতে ভালো লাগবে না আর মাছটাও খেতে ভালো লাগবে না। এই তো আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণে রসুন থেকে কাঁচা ঘ্রাণটা যাবে না সেই পর্যন্ত আমি ভেজে নিব। এখানে আমি শুধু এই রসুন বাটাটাই ব্যবহার করব, এখানে কোনো আমি আদা বাটা ব্যবহার করব না। তবে আপনারা যদি কেউ এই শাকের ভিতরে আদা বাটাটা পছন্দ করেন তাহলে দিয়ে নেবেন, কিন্তু আমার কাছে কিন্তু এই আদা বাটাটা শাকের ভিতরে ভালো লাগে না। এই রসুন দিলে কিন্তু খুব ভালো লাগে, আর ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসে। পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ জিরার গুঁড়া। এখন এই গুঁড়া মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, কারণ এই গুঁড়ো মশলাটা আমি এখন কষিয়ে নেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেই জন্য এখানে আমি পানি দিচ্ছি। পানির সাথে খুব ভালো করে গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা ভালো করে কষাবেন তত কিন্তু এই কাঁঠালের বিচের শাকটা খেতে বেশি ভালো লাগবে, কারণ এই মশলাটা যতটা কষাবেন মশলা থেকে কিন্তু ততই আপনার যে কাঁচা একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা চলে যাবে, আর সেই কারণেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কেটে, তবে আপনাদের হাতের কাছে যদি এই টমেটোটা থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। এই টমেটোটা দিলেও কিন্তু এই শাক আর কাঁঠালের বিচিটা খেতে অনেক ভালো লাগবে। আমি এই টমেটোটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন তেল থেকে মশলাটা আলাদা হয়ে গেছে কষাতে কষাতে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো আর কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবারে আলু আর কাঁঠালের বিচিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই মশলার সাথে আলুটা আর কাঁঠালের বিচিটা খুব ভালো করে আমি কষিয়ে নিব। এই মশলার সাথে কাঁঠালের বিচি আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তা আলু আর কাঁঠালের বিচিটা খুব ভালো করে কষানো হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁইশাকগুলো। আমি সমস্ত পুঁইশাকগুলো কাঁঠালের বিচির উপরে দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু এখন অনেক বেশি দেখাচ্ছে, রান্না হয়ে গেলে কিন্তু অনেকটা কমে যাবে। সব শাকগুলো দেওয়া হয়ে গেলে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, এতে শাকটা নরম হয়ে অনেক কমে যাবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন শাকগুলো কিন্তু কমে শুপসে গেছে, তখন আমি ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিব।
আজকে আমি এই কাঁঠালের বীজের শাকটা একটু ঝোল ঝোল রান্না করব, কিন্তু এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। শাকটা যেহেতু পানি জাতীয় শাক, তাহলে এই শাক থেকে যতটুকু পানি বের হবে তাতেই কিন্তু এই শাকটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলও থেকে যাবে। তবে আপনাদের যদি পানি দরকার হয় এই শাকটা সিদ্ধ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে নেবেন। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকটা ঝোল বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই শাকটা খেতে বেশি ভালো লাগবে না। আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10-12 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এই 10 মিনিটের ভিতরে আমি অফ ক্যামেরা আরও 2বার করে শাকটা নাড়াচাড়া করে দিয়েছি। এই 10 মিনিটের ভিতরে আলু, শাক আর কাঁঠালের বিচিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার। তবে পুঁই শাকটা যদি কচি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 10 মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে সব কিছু। আর যদি একটু শক্ত টাইপের হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই শাকটা সিদ্ধ হতে একটু দেরি লাগবে। তবে সেই পর্যায়ে আপনারা আরও কিছুটা সময় নিয়ে শাকটা রান্না করে নেবেন। আর আমার যেহেতু তাজা শাক, নিজেদের ছাদে লাগানো গাছের শাক, সেই জন্য কিন্তু এটা সহজেই সিদ্ধ হয়ে গেছে। তবে আমার মনে হচ্ছিল শাকটা থেকে একটু পানি বেশি বের হয়ে গেছে, ঝোলটা একটু বেশি রয়ে গেছে, সেই জন্য আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকনা ছাড়া। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি আরও একটু কিছু সময় নিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এবার এই শাকটা আমি চুলা থেকে তুলে নিয়ে আপনাদেরকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজে আর অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কাঁঠালের বিচির ঝোল রান্নাটা। খুবই সিম্পল একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে আপনারাও রান্না করে খাবেন, আশা করছি আপনারা নিরাশ হবে না, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছেন, ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, তারা যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।